গত বছরের 5ই আগস্ট শুরু থেকেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বাংলাদেশের যারা এখন পর্যন্ত পলায়ন পর আওয়ামী লীগ রয়েছে তারা যাতে কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুখপাত্ররা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বারবার বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা পড়বে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশের বিএনপি হাতে একজন আওয়ামী লীগেরও কিন্তু নিহত হয়নি, বরং আমরা আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রতিশোধ নিতে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন যখন বাংলাদেশের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে আইন অনুযায়ী যদি কোনো অপরাধী থেকে থাকে, যারা অন্যায় করেছে গত 16 বছর, মানুষের অধিকার হরণ করেছে, দুর্বৃত্তপনা করেছে, দখলদারি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আইন কাউকে নিজের হাতে তুলে নিতে তিনি নিষেধ করেছিলেন। অর্থাৎ গোটা বাংলাদেশকে গত 16 বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী সরকার একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সেই সন্ত্রাসের জনপদ প্রিয় বাংলাদেশকে যিনি শান্তির জনপদে পরিণত করার জন্য ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের একটি দফা ঘোষণা করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমি সম্মান জানাচ্ছি আজকের এই গণসংবর্ধনার এই মঞ্চ থেকে। বন্ধুরা আমার, তিনি চাচ্ছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে তাদের অধিকার ফিরে পায়। অর্থাৎ একজন শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, ডাক্তার, প্রকৌশলী কিংবা আইনজীবী, অর্থাৎ পেশাজীবী কিংবা বেকার, মুসলিম কিংবা অমুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রতিটি নাগরিকের অধিকারকে সমুন্নত রাখার জন্য ইতিমধ্যেই তিনি রাষ্ট্র সংস্কারের একটি দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বন্ধুরা আমার,